আমরা 24 সালে সিটি কর্পোরেশন নির্বাচন এবং জাতীয় নির্বাচন করিনি। তারপরে কিন্তু আমরা 4-5 মাস বাসা থাকতে পারিনি। আমরা ঢাকাতে 28 অক্টোবর জনসভা করেছি আর বাসায় ফিরেছি 25 জানুয়ারি। এই ভিতরে আমাদের নামে অটো মামলা দিতে গেলে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। যে বিগত 17 বছর আমরা একটা কর্মী সভা করতে পারিনি, আমরা কোনো সম্মিলনই করতে পারিনি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জেলে, তারেক রহমান বিদেশে রেখে আমরা কোনো সম্মেলন করতে পারিনি। আমাদের অবস্থান ক্লিয়ার, আমাদের দেশ নায়ক বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্পষ্ট কথা এবং আগামী নির্বাচন নিয়ে কোনো নয়-ছয় হবে না। আমরা এই গত 17 বছর আমরা ভোট দিতে পারিনি। আপনারা জানেন যে শেখ হাসিনা এমন এক কাজ করেছে যে মরা মানুষ এসে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, ড্যামি নির্বাচন হয়েছে, অটো ভোট হয়েছে এই করে। এবং আপনারা জানেন যে 153টা এমপি অটো পাস হয়েছে। 5 আগস্টের পর দেশের অবস্থা ভালো। নির্বাচন দেশের জনগণ যেহেতু গত তিনটা নির্বাচন দিতে পারেনি, আনন্দ পরিবেশে যে মারখালি দাঁড়াবে, দেশের জনগণ ভোট দিবে, যে নির্বাচিত হবে তারা দেশ চালাবে। আমি বলবো না যে গত আওয়ামী লীগের সরকার, আপনারা জানেন যে গত নির্বাচন আমরা 24 সালে সিটি কর্পোরেশন নির্বাচন এবং জাতীয় নির্বাচন করিনি। তারপরে কিন্তু আমরা 4-5 মাস বাসা থাকতে পারিনি। আমরা ঢাকাতে 28 অক্টোবর জনসভা করেছি আর বাসায় ফিরেছি 25 জানুয়ারি। এই ভিতরে আমাদের নামে অটো মামলা দিতে গেলে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। যে বুয়ালা থানায় অনেক কটা মামলা আছে, যারা মৃত্যু মানুষ 15 বছর 16 বছর 17 বছর আগে মারা গেছে, তাদের নামে মামলা হয়েছে। তো এখান থেকে আমরা প্রতিদান চেয়ে আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাচ্ছি, যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে।